আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ক্লাউদিও অ্যাচেভেরিকে ম্যানচেস্টার সিটি কিভাবে তাদের প্ল্যাটফর্মগুলোতে ইন্ট্রোডিউস করেছে নিশ্চয়ই আপনারা দেখেছেন। এই মুহূর্তে আমার মতো নিশ্চয়ই অনেকে এক্সাইটেড এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই। ক্লাউদিও অ্যাচেভেরি কবে থেকে আসলে ম্যানচেস্টার সিটি জার্সিতে খেলাটা শুরু করবেন। মাত্র কিছুদিন আগে পেপ গার্দিওলা এ প্রসঙ্গে কিন্তু একটা অভিমত জানিয়েছেন, যেখানে তিনি মূলত বলেছেন ক্লাউদিও অ্যাচেভেরি দলের সাথে ট্রেনিংয়ে যোগ দিচ্ছেন এবং অ্যাচেভেরিকে আস্তে আস্তে এ সিজনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রস্তুত করা হবে, অর্থাৎ তিনি ট্রেনিং করবেন সিজনের শেষ মুহূর্ত পর্যন্ত এবং এরপরে ক্লাব বিশ্বকাপ যখন শুরু হবে তখন হয়তোবা ক্লাউদিও অ্যাচেভেরি রেগুলারলি সুযোগ পেতে পারেন। এটা পেপ গার্দিওলার শুধুমাত্র একটা স্টেটমেন্ট এবং একই সঙ্গে পেপ গার্দিওলা এই জিনিসটাও নিশ্চিত করেছেন যে ক্লাউদিও অ্যাচেভেরি খুব দ্রুত যদি অ্যাডাপ্ট করতে পারেন তাহলে ফিউচারের জন্য সেটা ভালো। অর্থাৎ এই স্টেটমেন্টের মাধ্যমে এই জিনিসটা মোটামুটিভাবে নিশ্চিত যে এখানে পেপ গার্দিওলা মূলত বোঝাচ্ছেন ক্লাউদিও অ্যাচেভেরিকে দলের সাথে ট্রেনিং করতে হবে এবং একটা অ্যাডাপ্টেশনের মধ্য দিয়ে মানিয়ে নেওয়ার মধ্য দিয়ে যেতে হবে। এখন আমরা যদি এই স্টেটমেন্টে ফোকাস করি তাহলে ক্লাব বিশ্বকাপের দিকে আসলে অনেক বেশি করে নজরটা যায়, যেটা আমার জানা মতে জুনের মাঝামাঝি থেকে সম্ভবত জুনের 14 তারিখ থেকে শুরু হবে এবং ক্লাব বিশ্বকাপে ক্লাউদিও অ্যাচেভেরি হয়তো বা ম্যানচেস্টার সিটির একাদশে বা ওভারঅল স্কোয়াডে নিয়মিতভাবে খেলবেন। মাঝখানের যে সময়টা সেখানে দলের সাথে মানিয়ে নেওয়ার ট্রেনিং এগুলোতেই গুরুত্ব দেওয়া হবে। তবে এর পাশাপাশি আরও একটা খবর রয়েছে, একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে। আমি যে মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি সেই মুহূর্ত পর্যন্ত পরবর্তী ম্যাচে FA কাপে ম্যানচেস্টার সিটি যে প্লাইমাথ আর্গাইল নামক একটা ক্লাবের বিপক্ষে খেলবে সেই প্লিমিথ আর্গাইলের বিপক্ষে স্কোয়াডটা ঘোষণা করা হয়নি। জানি না ভিডিওটা কখন পাবলিশ হবে, ডিপেন্ড করে আমাদের এডিটর কখন কমপ্লিট করবেন। তবে এই মুহূর্তে যেটা আপডেট সেটা হচ্ছে গিয়ে এই ম্যাচের স্কোয়াডে শেষ মুহূর্তে এসে ক্লাউদিও অ্যাচেভেরি ঢুকে যেতে পারেন এবং তিনি যদি এই ম্যাচের স্কোয়াডে থাকেন তাহলে প্লিমিথ আর্গাইল নামক এই ক্লাবটার বিপক্ষে FA কাপের একটা ম্যাচে ক্লাউদিও অ্যাচেভেরিকে দেখার একটা সম্ভাবনা আছে এবং FA কাপ বা এমন টাইপের টুর্নামেন্টে ম্যানচেস্টার সিটি বছরের পর বছর ধরে পেপ গার্দিওলা যেহেতু তার ইয়াংস্টার প্লেয়ারদেরকে বেশি করে সুযোগ দিচ্ছেন, সেখানে অনেক ইংলিশ মিডিয়া ক্লাউদিও অ্যাচেভেরিরও একটা সুযোগ দেখছেন। ব্যাপারটা আমি জাস্ট একটা ইনফরমেশন হিসেবে বললাম, ইংলিশ মিডিয়ার একটা অংশ এমন টাইপের রিপোর্ট করছে, বাকিটা আসলে নির্ভর করে সময়ের উপর। তবে ক্লাউদিও অ্যাচেভেরি যে আস্তে আস্তে পেপ গার্দিওলার প্ল্যানের মধ্যে ঢুকবেন সেটা ক্লিয়ারলি বোঝা যায়। আমি আরও একবার পেপ গার্দিওলা প্রসঙ্গে চলে আসি। আমি যখনই ক্লাউদিও অ্যাচেভেরি সংক্রান্ত আলোচনা করি, চাইলে বা না চাইলেও আসলে এখানে হুলিয়ান আলভারেজের প্রসঙ্গটা চলে আসে। হুলিয়ান আলভারেজকে পেপ গার্দিওলা ছেড়ে দিয়েছেন এবং ছেড়ে রীতিমতো পস্তাচ্ছেন। আর্জেন্টাইন ফ্যান বেসদের মধ্যে একটা অংশ এই দাবিটা করেন। এখন এটার সাথে আমি আংশিকভাবে একমত। এই জায়গা থেকে আমি একমত যে ম্যানচেস্টার সিটি আসলে হুলিয়ান আলভারেজের সার্ভিসটা মিস করেছে এবং এই মুহূর্তে আসলে হুলিয়ান আলভারেজের মতো একজন প্লেয়ারের ম্যানচেস্টার সিটির যথেষ্ট দরকার ছিল। তবে একই সঙ্গে এই পেপ গার্দিওলা কিন্তু মাত্র কিছুদিন আগে ব্যাপারটা একটা ক্লারিফিকেশন দিয়েছেন, বলেছেন যে আলভারেজের সাথে তার ইস্যুটা এটাই ছিল হুলিয়ান আলভারেজ আরও গেম টাইম চাচ্ছিলেন, কিন্তু ওই সময় দলের যে অবস্থা এবং তার যে প্ল্যান সেখানে তাকে আরও গেম টাইম দেওয়াটা সম্ভব ছিল না। ব্যাপারটাকে আপনি অনেক বেশি আবেগ ব্যক্তিগত জায়গায় না গিয়ে যদি একেবারে ফুটবলের ট্যাকটিক্যাল কারণে যান তাহলে এটা একটা কোচের সিদ্ধান্ত ছিল। হুলিয়ান আলভারেজ ম্যানচেস্টার সিটিতে একটু বেশি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন কেভিন ডি ব্রুইনে যখন ইনজুর্ড ছিলেন এবং যখন একজন সেন্টার ফরওয়ার্ড নেওয়ার ব্যাপার ছিল তখন ম্যানচেস্টার সিটি এই সিস্টেমটা স্বাভাবিকভাবেই এর্লিং হল্যান্ডকে প্রেফার করেছে। আমি এখানে কোচকে অবশ্যই কিছুটা হলেও দায় দেব যে আরও বেটার স্টেপ এখানে পেপ গার্দিওলা নিতে পারতেন, তবে তার সাথে আলভারেজের ব্যক্তিগত কোনো সংঘাতের জায়গা ছিল, এগুলো খুঁজে আসলে লাভ নেই। এবং আমার কাছে মনে হয় এখানে আপনি পেপ গার্দিওলার এই ইস্যুটাকে একপাশে সরিয়ে রেখে আলভারেজ নিজে সিদ্ধান্ত নিয়েছেন তিনি যথেষ্ট ম্যাচুর্ড একজন ফুটবলার, ওয়েল এস্টাবলিশ একজন ফুটবলার হিসেবে তার গেম টাইমকে প্রাধান্য দিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদে গিয়ে সেখানে অলরেডি 20টার মতো গোল করে ওই দলটার অন্যতম সেরা পারফর্মার হয়ে গিয়েছেন। এখানে প্রাপ্য কৃতিত্ব আপনার অনেক বেশি করে আলভারেজ কিনতে হবে। পুরো ব্যাপারটা আপনি আলভারেজকে প্রায়োরিটি দিয়ে যদি আসলে দেখেন, আমার কাছে তো মনে হয় আলভারেজের জন্য সিদ্ধান্তটা ভালো হয়েছে। আলভারেজ অ্যাটলেটিকো মাদ্রিদে আসার কারণে নিজেকে আরও একটা বেটার পজিশনে নিয়ে যেতে পেরেছেন, তাই এখানে আমি বিতর্কের সুযোগ দেখি না। আমার কাছে মনে হয় না যে ক্লাউদিও অ্যাচেভেরিকে কেন্দ্র করে একই রকমের সিচুয়েশন এই মুহূর্তে আছে। মাত্র 19 বছর বয়সী একজন ফুটবলার ক্লাউদিও অ্যাচেভেরি, তিনি যদি পেপের অধীনে ট্রেনিং করতে পারেন আমার কাছে মনে হয় অনেক কিছু শিখবেন। আমি আরও একবার শেখার প্রসেসটার উপরে অনেক বেশি গুরুত্ব দিয়ে ভিডিওটা শেষ করলাম। ক্লাউদিও অ্যাচেভেরি টু ম্যানচেস্টার সিটি এই জার্নিটা বেটার হবে এই আশাটা করছি। ধন্যবাদ সবাইকে।